একজন শিক্ষক তার স্বাভাবিক ক্লাসরুমটিতেই কিভাবে আইসিটির ইন্টিগ্রেশন করবেন সেটি আমরা আসলে এখানে বলবো। কারণ একজন শিক্ষকের যে গতানুগতিক ক্লাস, সেই ক্লাসটিকেই যখন আইসিটির ইন্টিগ্রেশন থাকবে তখন এই ক্লাসটি একটি মনোমুগ্ধকর ক্লাসে পরিণত হবে। চলুন দেখা যাক একজন শিক্ষক তার সাধারণ ক্লাসটিকে কিভাবে সুন্দর একটি ক্লাসে পরিণত করতে পারেন। যেমন ধরেন, একজন শিক্ষক যখন ক্লাস নেন তখন স্বাভাবিকভাবেই তিনি তার ক্লাসরুমটিতে কিছু স্টেপস ফলো করেন। যেমন ধরেন একটি ওয়ার্ম আপ, পাঠ ঘোষণা, পাঠ উপস্থাপন, মূল্যায়ন, বাড়ির কাজ, এই কাজগুলো কিন্তু তিনি সাধারণত করে থাকেন। এবার এই কাজগুলোকেই তিনি কিভাবে আইসিটির মাধ্যমে খুবই ইফেক্টিভ ওয়েতে শিক্ষার্থীদের কাছে পৌঁছে দিতে পারেন সেটি হচ্ছে আজকের এই আলোচনার মূল বিষয়। যেমন একজন শিক্ষক প্রথমেই ধরেন স্থির বিদ্যুৎ পড়াবেন। সেই স্থির বিদ্যুৎ পড়ানোর জন্য তার ওয়ার্ম আপটা কিরকম হতে পারে? যেমন তিনি একটি বিদ্যুৎ চমকানোর শব্দ অথবা ছোট্ট একটি অ্যানিমেশন ক্লাসে প্রথমেই দেখাতে পারেন শিক্ষার্থীদের। দেখিয়ে যখন প্রশ্ন করবেন এটি কিসের শব্দ, শিক্ষার্থীরা খুব সহজেই বলে দেবে যে এটি বিদ্যুৎ চমকানোর শব্দ। এবং সেখান থেকেই দেখেন একটি ওয়ার্ম আপও হয়ে গেল, পাশাপাশি শিক্ষক চাইলে সেখান থেকে তিনি তার পাঠটিও ঘোষণা করতে পারছেন। আজকের পাঠ হচ্ছে স্থির বিদ্যুৎ। ঠিক একই রকম ভাবে তিনি যখন একটি শিখন শেখানো কার্যক্রমটি যখন পরিচালনা করতে যাবেন, তখন ধরেন একজন শিক্ষক পড়াবেন পরিবেশ দূষণ। এই পরিবেশ দূষণ অথবা পানি দূষণ পড়ানোর জন্য দেখেন একটি ইমেজ কিভাবে একজন শিক্ষককে সহায়তা করতে পারেন। এই যে একটি ইমেজ দেখেন, এই ইমেজটি দেখিয়ে যখন শিক্ষক শিক্ষার্থীদের প্রশ্ন করবেন যে এখানে যে দূষণ দেখা যাচ্ছে সেই দূষণের কারণ কি কি হতে পারে, পরিবেশ দূষণ হতে পারে অথবা পানি দূষণ হতে পারে, অথবা তিনি এভাবেই প্রশ্ন করতে পারেন একজন শিক্ষার্থীকে, যদি তোমাকে এখান থেকে এক গ্লাস পানি খেতে বলা হয় তুমি কি খাবে? নিশ্চয়ই শিক্ষার্থী তখন বলবে যে খাবো না। কেন খাবে না? সেখান থেকেই কিন্তু বের হয়ে আসতে পারে যে এখানে পানিটি দূষিত, এই পানি দূষিত বলেই সে খাবে না। এবং তাহলে কি কি কারণে পানি দূষণ হতে পারে শিক্ষক প্রশ্ন করে খুব ইজিলি এই ছবিটি দেখিয়ে শিক্ষার্থীদের মুখ থেকেই বের করে আনতে পারেন পরিবেশ দূষণ অথবা পানি দূষণের কারণ। এবং সেখান থেকেই তিনি চাইলে শিক্ষার্থীদের ইনভলভ করেই কিন্তু সে উত্তরটি নিতে পারেন, কি কি করলে এই দূষণটা আর হবে না অথবা কিভাবে এর প্রতিকার করা যেতে পারে। ঠিক একইভাবে একজন শিক্ষক যদি ইংরেজি ক্লাসে তিনি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স পড়াবেন, দেখুন যদি এই ধরনের একটি ইমেজ তিনি ব্যবহার করেন, শিক্ষার্থীদেরকে কোনো কিছু শিক্ষককে বলে দিতে হবে না, শুধু শিক্ষক প্রশ্ন করবেন এই ছবিটিতে কি দেখা যাচ্ছে, এখানে এরা কি করছে, ওরা কি করছে। যখনই শিক্ষক প্রশ্ন করবেন এবং এটি দিয়ে একটি সেন্টেন্স যখন লিখতে বলবেন অথবা বলতে বলবেন, দেখা যাবে প্রত্যেকটা সেন্টেন্স থেকেই এক ধরনের স্ট্রাকচার বের হয়ে আসছে। এই যে স্ট্রাকচারটি বের হয়ে আসছে সেটিকে যদি শিক্ষক বোর্ডে লিখেন, লিখে যদি ওই আইএনজি ওই যে জায়গাগুলোকে যদি উনি মার্ক করেন যেগুলো কমন জায়গা আসছে, সেখান থেকে কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এই কথাগুলো বের হয়ে আসবে, শিক্ষার্থীদের মুখ থেকেই বের হয়ে আসবে। এবং শিক্ষার্থীরা তখন ইজিলি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার কিভাবে তৈরি হয়, কিরকম স্ট্রাকচার হলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়, তারাই কিন্তু এগুলো ব্যাখ্যা করতে পারবে। তাছাড়া ধরেন একজন শিক্ষক অ্যানিমেশন দিয়ে একটা কিছু, যেমন পরিপাকতন্ত্র পড়াবেন একজন বিজ্ঞানের শিক্ষক, তিনি পরিপাকতন্ত্র পড়ানোর জন্য এরকম একটি অ্যানিমেশন ব্যবহার করতে পারেন। কত ইফেক্টিভ একটি অ্যানিমেশন দেখেন। যখন শিক্ষক এই অ্যানিমেশনটি দেখিয়ে শিক্ষার্থীকে প্রশ্ন করবেন যে কিভাবে এই খাবারটি যে একজন মানুষ খায়, তখন খাওয়ার পরে এই খাবারটি কিভাবে নরম হয়, দেখেন এখান থেকে লালা বের হয়ে আসছে, এটি কিন্তু শিক্ষকের ব্যাখ্যা করবার প্রয়োজন নেই। এখানে যদি শিক্ষক প্রশ্ন করেন, শিক্ষার্থীরাই দেখবে যে একটি লালা, এক জাতীয় লালা নিঃসরণের ফলে খাবারটি নরম হচ্ছে। এবং নরম হয়ে যখন খাবারটি যাচ্ছে পাকস্থলীতে যাবে, তার আগে দেখেন এখানে আলজিবার কাজটি যদি শিক্ষক পজ করে এখানে প্রশ্ন করেন যে এই খাবারটি কি জন্য, এই যে যেদিক দিয়ে গেল সেটা কি, সেটা খাদ্যনালী, ওরাই বলবে, এবং এটা হচ্ছে শ্বাসনালী। তাহলে কি কারণে খাবারটি খাদ্যনালীতে, শ্বাসনালীতে না গিয়ে খাবারটি খাদ্যনালীতেই গেল, তখন শিক্ষার্থীরাই বলবে এটি হচ্ছে আলজিবার কাজ। এবং দেখেন এই সুন্দরভাবে শিক্ষার্থীরাই কিন্তু সকল প্রশ্নের উত্তর দিচ্ছে। এবং এই প্রতিটি কাজেই যদি আমরা এভাবে শিক্ষার্থীদেরকে এঙ্গেজ করতে পারি, মনে রাখতে হবে কখনোই একজন শিক্ষক তার সকল
ছবি, ভিডিও, অ্যানিমেশন কোনো কিছুই শিক্ষার্থীদের নিজে ব্যাখ্যা করবেন না, শিক্ষার্থীদের দিয়ে সেই ব্যাখ্যাটি তিনি করাবেন, শিক্ষার্থীদেরকে এঙ্গেজ করবেন। এই বিষয়গুলো যখন মাথায় রাখবেন তখন ক্লাসরুমটি এমনি সক্রিয় হবে, শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত হবে। যেমন ধরেন, আমরা যদি সামাজিক বিজ্ঞানের একজন শিক্ষকের কথা বলি, তিনি সড়ক দুর্ঘটনা পড়াবেন। লক্ষ্য করুন, এই সড়ক দুর্ঘটনা পড়ানোর জন্য এই ছোট্ট ভিডিও ক্লিপটি 26 সেকেন্ডের একটি ভিডিও, এই ভিডিও ক্লিপটি যদি শিক্ষার্থীদের দেখানো যায়, শিক্ষার্থীরা নিজেরাই দেখবে কি কারণে সড়ক দুর্ঘটনাটা ঘটলো। তাহলে প্রশ্ন করলে, শিক্ষার্থীদের যখন প্রশ্ন করা হবে, শিক্ষার্থীরাই এর বিভিন্ন কারণ খুঁজে বের করবে এবং তাদেরকে যদি বলা হয় যে তোমরা চিন্তা করো, এবং চাইলে শিক্ষার্থীরা যদি চায় যে একাধিকবার এই ছোট্ট ভিডিও ক্লিপটি দেখবে, দেখানো কিন্তু সম্ভব। 3-4 বার দেখানোর পরেও কিন্তু এটি 1 মিনিটে গিয়ে দাঁড়াবে। সো একজন শিক্ষক চাইলে এইভাবে শিক্ষার্থীদেরকে ইনভলভ করতে পারেন, কিভাবে সড়ক দুর্ঘটনাটি ঘটলো তার কারণ তারা ব্যাখ্যা করতে পারবে, তারা লিখতে পারবে, এবং যদি বলা হয় তাহলে এইটিকে কিভাবে প্রতিকার করা যায়, সেখান থেকে শিক্ষার্থীরাই কিন্তু চিন্তা করে দলে কাজ করে এগুলো তারা কিন্তু বর্ণনা করতে পারবে যে এইভাবে এই কাজ করলে এই সড়ক দুর্ঘটনাটা প্রতিরোধ করা যেতে পারে। আসলে আমাদের যে এই আইসিটি এবং প্যাডাগজির ইন্টিগ্রেশনের কথা যে বলছি, একজন শিক্ষক কেন সেটি করবেন? এখন শিক্ষকের সবসময় একজন শিক্ষক চান তার ক্লাসটি হোক প্রাণবন্ত, তার ক্লাসটি হোক আকর্ষণীয়, শিক্ষার্থীরা তার ক্লাসে এসে খুবই আনন্দ ভরে সেই ক্লাসটি উপভোগ করুক এবং তারা এঙ্গেজ হোক। 21st সেঞ্চুরির লার্নাররা সবসময় চায় তারা যেন এঙ্গেজড হয়, তাদেরকে এঙ্গেজ যেন করা হয়, তাদেরকে যেন চিন্তা করতে দেয়া হয়। সেই জন্যই আমরা এই আইসিটি এবং প্যাডাগজির ইন্টিগ্রেশনের মাধ্যমে যদি একজন শিক্ষক পাঠদান করতে পারেন, তাতে 21st সেঞ্চুরির যে দক্ষতা, 21 শতকের যে দক্ষতা, সেই দক্ষতাগুলো আমরা সবাই জানি, সেগুলো হচ্ছে কোলাবোরেশন, ক্রিটিক্যাল থিঙ্কিং, ডিসিশন মেকিং, প্রবলেম সলভিং। এই কাজগুলো শিক্ষার্থীরা নিজেরাই সেই দক্ষ হয়ে উঠবে। তখনই তারা, আমাদের পরবর্তী প্রজন্ম, এই যখন 21st সেঞ্চুরির দক্ষতা যখন সে অর্জন করবে, তখন সে আগামী 21 শতকের জন্য তৈরি হবে। আমাদের উদ্দেশ্য যে আমরা সকলে মিলে আমাদের শিক্ষার্থীদেরকে, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে পরবর্তী চ্যালেঞ্জগুলো মোকাবেলার জন্য, 21 শতকের চ্যালেঞ্জগুলো মোকাবেলার জন্য তৈরি করতে পারা। আশা করছি আপনারা শিক্ষকরা সবাই মিলে আমরা এই ধরনের একটি ক্লাসরুম নিশ্চিত করব। ধন্যবাদ সবাইকে।